জানি না, টাইম হয়েছে, পিসবিলা দেখছি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো 10 দিনের চ্যালেঞ্জের আজকে হলো ডে 2। তো আমি এখন ব্রাশ করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি আর এখন খাওয়া দাওয়া করব। তো চলো সকালবেলা আমি কি কি খাই তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো। তো চলো, সকালবেলা আমার শুরু হয় এই চিয়া সিডসের জল খেয়ে, যদিও জগে রয়েছে, আমি এটা গ্লাসে ঢেলে খাবো। চিয়া সিডসের জল খাই, আর নালে চিয়া সিডস, বাতাসা, তারপরে তোমার ওটাকে কি বলে, কতিলার জল, এগুলো খাই। তো এখন খেয়ে নি, দাঁড়াও। কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো চিয়া সিডসের জলটা। ও হ্যাঁ, এখন কটা বাজে তোমাদেরকে বলতেই তো ভুলে গেলাম, দাঁড়াও দেখে নি কটা বাজে। আচ্ছা, আমি আজকে উঠেছি সকাল 9টায়, আর সমস্ত কিছু করতে ফ্রেশ হতে আমার আজকে বেজে গেছে 10টা। আর তার দিয়ে বড় কথা, ফোনে চার্জ ছিল না, যেহেতু একটাই ফোনে আমাকে কাজ করতে হয়। তো ফোনে চার্জ ছিল না বলে আমি কিন্তু ভিডিওটা অন করতে পারিনি, তো এখন অন করলাম। আজকে হলো চ্যালেঞ্জের ডে 2। আর তোমরা এখনো কি ভাবছো যে আমি কমপ্লিট করতে পারবো কি পারবো না? যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে ইয়েস লেখো, আর যদি কমপ্লিট করতে না পারি তাহলে নো লেখো। আর কি করবো আমি, কিন্তু আমার মন বলছে আমি 10 দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো। চলো খেয়ে নিই। খেয়ে নিলাম, এবার এই জগটাকে ধুয়ে রাখতে হবে। আর তোমাদেরকে তো আমি বলেই রেখেছি, যারা যারা আমার ব্লগে কমেন্ট করবে তাদের কমেন্ট আমি লাস্টে গিয়ে পড়বো। তো ঝটপট করে কমেন্ট করে দাও, আর তোমাদের শাউট আউট কিন্তু আমি দিয়ে দেবো ভিডিওর লাস্টে। এই যে সকালবেলার খাবার আর বাজার চলে এসছে, তো এখন দেখবো যে বাবা বাজার থেকে কি কি এনেছে, দেখে নি। কড়াইশুঁটি ক কিলো হতে পারে এর মধ্যে? কড়াইশুঁটি এনেছে, রাখার জায়গা নেই। আচ্ছা, সর্ষের তেল, আর এদিকে রয়েছে সকালের খাবার, এদিকে কাজু কিশমিশ রয়েছে, চাল রয়েছে, তারপরে নুন, পনির। আজকে মনে হয় পনির রান্না হবে। ও আজকে যেহেতু শুক্রবার তার জন্য নিরামিষ রান্না হবে, তো পনির রান্না হবে আজকে। আর এদিকে মশলা টশলা রয়েছে। আজকে মনে হচ্ছে পনির রান্না হবে, যার জন্য মা কিন্তু আগের থেকে এইগুলো কেটে রেখেছে, গাজর, ক্যাপসিকাম, আর এদিকে টমেটো গোটা রয়েছে, আর এদিকেও অনেক সবজি রয়েছে। এদিকে অনেক সবজি, ক্যাপসিকাম, বিট, এদিকে বিনসও রয়েছে, গাজর, হ্যাঁ গাজর তো বললো, হ্যাঁ। আর এটা কি মনে হয় মানকচু হতে পারে, মানকচু বাটা। যখন মা রান্না করবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবো যে মা কি কি রান্না করছে। ও মা, ও আর এদিকে বাবা এক গামলা কুল এনেছে, এক গামলা। ওমা সকালের খাবার না, হ্যাঁ আজকে সকালের খাবার হচ্ছে রুটি আর এই জেলি। তো রুটিগুলোকে সেঁকে নি ভালো করে, তারপরে তো জেলি দিয়ে খেতে হবে। আগে এই জায়গাটা পরিষ্কার করে নি। আমাদের কার কার শুধু শুধু কাজু খেতে ভালো লাগে আমাকে জানিয়ে দাও, আমার কিন্তু খুব ভালো লাগে কাজু, শুধু শুধু কিশমিশ। এই যে কিশমিশ, একটুখানি কিশমিশ খাবো। সকালবেলা খাওয়া কিন্তু ভালো, তবে হ্যাঁ রাতের বেলা ভিজিয়ে রাখতে হয়, যেটা আমি জানি। তবে এখন তো ভেজানো নেই, আর কি করা যাবে, এর জন্যই ভাবলাম ধুইয়ে খেয়ে নিই। চশমা না পরে থাকলে আমার চোখটা ঝিমঝিম করে, আমি অল টাইম চশমা পরে থাকি। তোমরা যদি রাতের বেলা আমন্ড, বাদাম, তারপরে কাজু, কিশমিশ এগুলো যদি ভিজিয়ে রাখো আর সকালবেলা উঠে যদি সেটা খেতে পারো, বা সেটা শেক বানিয়ে খেতে পারো, আমি অনেককে দেখেছি সেগুলো শেক বানিয়ে খেতে, তো সেগুলো যদি খেতে পারো তবে কিন্তু তোমাদের খুব উপকার। আমাদের মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না বলে আমাদের সেরকমভাবে রেগুলারলি খাওয়া হয় না। তবে তোমরা যদি রেগুলার খেতে পারো তবে কিন্তু স্কিনে গ্লো দেয়। আমার মা একটা জিনিস বলে কি, যে শুধু মুখে মাখলেই হবে না, খেতেও হবে, তাহলে তো স্কিনে গ্লো আসবে। সেগুলো শেখে নি। শাকারটা এই যে পেয়ে গেছি রুটি শাকার, সেঁকবো। সেই একটা সিনেমা ছিল না,
হ্যাঁ, আবার জ্যাম পাউরুটি। স্কুলে বারবার করে জ্যাম পাউরুটি নিয়ে যেতাম, আর তখন ওই সিনেমার ডায়লগগুলো বন্ধুরা দিত, আবার জ্যাম পাউরুটি। কি যেন সিনেমাটার নাম ভুলে গেলাম। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো, আমি ভুলে গেছি। এই দেখো, একটু সেঁকে নেবো, আর সেঁকে নিয়ে এই প্লেটে রাখবো। এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে সেঁকতে পারছিলাম না, তার জন্য ভাবলাম ক্যামেরাটা রেখেই দিই, তারপর সেঁকে নিই। ওরে বাপরে, ছাড়। তো চলো, আমার তো রুটি সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো বাটার, এই বাটার কি বলছি, জ্যাম। জ্যাম দেবো। রুটি গুছিয়ে গুছিয়ে রাখি। একটার উপর একটা জ্যাম দেবো। তো আমার কিন্তু জ্যাম পাউরুটি, এই জ্যাম পাউরুটি না, এটা স্লাইস রুটি, যদিও জ্যাম পাউরুটি বলে। তো আমার কিন্তু জ্যাম পাউরুটি রেডি। তো এখন এটাকে খাবো। আমি মনে হয় 3টের বেশি খেতে পারবো না। তো চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা সেরে নিই। আর এখন প্রায় 10টা 20 বাজে, 20 মিনিট লেগে গেল এইসব করতে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তো আরো অন্যান্য কাজ আছে। আর ও হ্যাঁ, আজকে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে আজকে মা ঝাড় দিয়ে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে ঘর মুছেও নিয়েছিলাম। তো তোমাদের সেটা বলতে ভুলে গেছিলাম, বলে দিলাম। তো চলো এখন খেয়ে নিই, ঠিক আছে। ও হ্যাঁ, আর সকালবেলা মা কিন্তু এদিকে এগুলোকে কি বলে জানো, কর্ন। হ্যাঁ হ্যাঁ, কর্ন। তো কর্ন এটা কি করে রেখেছিল মা, কর্ন নুন দিয়ে, ও নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিল। তো এটা 1 চামচ একটু খেয়েই নি। আর অনেকদিন পরে কিন্তু ব্রেকফাস্টটা আমি নিজের হাতে করলাম। আগে যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তখন এই স্লাইস রুটির যে 4 কোণার দিকগুলো আছে সেগুলো সব ফেলে দিতাম। ফেলে দিয়ে মাঝখানে যে অংশটা থাকতো সেটা শুধু খেতাম। একদিকে বেশি পুড়ে আছে। আর 3 নম্বর। দাঁতে দাঁতে কি একটা পড়লো। আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলো, আর একটু জল খাবো। জল খেয়ে তারপর একটু স্ক্রিপ্ট নিয়ে বসবো। স্ক্রিপ্ট নিয়ে বসে স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে তারপর স্নান করবো, পুজো দেবো। আর কালকের পুজোটা মা দিয়ে দিয়েছিল, যেহেতু আমার দেরি হয়ে গেছে, শ্যাম্পু করেছিলাম, তো তার জন্য কালকে আমার দেরি হয়ে গেছে, এই জন্য মা পুজো দিয়ে দিয়েছিল। আজকে আমি পুজো দিয়ে দেবো, তাতে করে সব করে নিই। স্নান করে সমস্ত কিছু কাজ করে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এইবারে খাওয়া দাওয়া করব। আর খাওয়ারে আজকে স্পেশাল মেনু হচ্ছে, যেটা কিনা মা রান্না করছে। আর পুজোর সময় তো দেখলে আমি পুজো দিলাম। আর আর কি করলাম, ও হ্যাঁ, আমি জামা কাপড় মেলতে মেলতে মানে ওপর থেকে একটা জামা নিচে পড়ে গেছিলো, দড়িতে ঝুলছিল, সেটা আমি আবার নিতে গেলাম। সেই ক্লিপটা নেওয়া হয়নি, যদিও আমার ফোন চার্জে ছিল। আর ফোনে চার্জ না হু করে কাটে যখন এই ভিডিও করি। আর আমি তো সারাক্ষণ ভিডিও এডিট এইগুলো করতে থাকি, তো একটা ফোনের ওপর দিয়েই চলে। তো যেই কারণে আমার ফোনেই অনেকটা স্ট্রেস পড়ে যায় আর কি। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার খাবো। তো চলো মা কি রান্না করছে দেখি আসি, চলো। এই দেখো,
ওমা আজকে কি রান্না হবে? আজকে ফ্রাইড রাইস আর আলুর দম আর চিলি পনির। ও ওদিকে পনির ভেজে রেখেছে, আর এদিকে ভাত উতলানো, আর এদিকে সেদ্ধ আলুগুলো ছাড়িয়ে রেখেছে মা। আর এদিকে কি হবে যেন বলে, ফ্রাইড রাইস। হ্যাঁ ফ্রাইড রাইস হবে। আর ওদিকে কাটছে এখনো ক্যাপসিকাম। হ্যাঁ ক্যাপসিকাম কাটছে। তো অনেক কিছু প্রিপারেশন এখনো বাকি আছে। মা আজকে হঠাৎ ফ্রাইড রাইস করছো? ও আগে কথা বলবে। তো আমি পুজো দিচ্ছিলাম, ঠিক আছে? তো পুজো দেওয়ার সময় এত হাসাহাসি এত ক্যাচাল হচ্ছিল, আমি বলছি মা চুপ করো চুপ করো চুপ করো বলে এত এত কিছু হচ্ছিল। এবার আমি যখন পুজো দিচ্ছি তখন মাকে বলছি মা চুপ করো চুপ করো, আমি বলছি, বলার পরে তারপর মা বলছে এই যে আগে কথা বলবি সে তাহলে মোমো খাওয়াবি। তো আমি আগে কথা বলেছি, ব্লগের জন্য তো আমাকে আগে কথা বলতেই হবে, এই জন্য তো কথা না কথা বলবে, ফোনে কথা বলবে, তিনজন কেউ কারোর সাথে কথা বলবে না, এইটাই। তিনজন যে যার সাথে কথা বলবে, যখন কথা বলবে তখন তাহলে মোমো খাওয়াতে লাগবে। মা কি বলে মা আমি নিজে বুঝতে পারলাম না, বুঝা না গেলে মা আমি কিছু বুঝতে পারলাম না। না আমি বলেছি যে তিনজনের সাথে কথা বলবো না, মানে ফোন আসলে কথা বলতে পারবে, বা এমনি এমনি তোমরা অন্য কারোর সাথে কথা বলো, কিন্তু তিনজন, আমি ছেলে আর মেয়ে, তিনজন কেউ কারোর সাথে কথা বলো, যদি কথা বলো তাহলে মোমো খাওয়াতে লাগবে। আমি তো ব্লগের জন্য তো আমাকে তো বলতেই হবে না ব্লগের জন্য বলবে, তুমি তোমার ফোনে বলো, আমাকে মামা করে ডেকেছে তুমি খাওয়াবে না। আবার বলছে কি এই নে সবাই রেডি তো, নে স্টার্ট। এবার যেই বলা হয়েছে যে স্টার্ট, সবাই চুপ। এবার আমি যেই বলেছি, আমি আবার মনে মনে ভাবছি বাবা একটু মোমো খাওয়াবে বলে কেউ কারোর সাথে আমি তো জানি তুমি এরকম ভাবছো না, আমি বাবার মনে মনে ভাবছি না আমি কথা বলবো, আমি খাইয়ে দেবো, না হলে একটুখানি মোমো খাওয়াবে বলে সবাই চুপ, মানে কেউ কোনো কথা নেই, কোনো মুখে গানও নেই, কোনো কিছু নেই। ভাই তো আগেই বলে দিয়েছে মা ফোনে কথা বলা যাবে, তুমি হ্যাঁ তুমি ফোনে প্রাণ খুলে কথা বলো, কিন্তু কেউ কারোর সাথে কথা, সেদিকে তো আমি এক্সপার্ট আছি। হ্যাঁ ও বাবা হাত কনকন করছে। আর ট্রাইপডটা কোথায় গেল? ওই ঘরে আছে। ওই তো সে তো চাতক পাখির মধ্যে অক্টোপাসের মতন দেখিয়ে বলছে মা দেখো। হ্যাঁ ওটা ব্যান্ড করা যায় তো, তুমি ধরো কোনো গ্রিলে, তুমি ধরো শুট করতে পারছো না, গ্রিলে ওটা পেঁচিয়ে শুট করতে পারো। হ্যাঁ তো যাই হোক এখন বিরিয়ানি বলছি, ফ্রাইড রাইস আর চিলি পনিরের প্রিপারেশন। এখন বিয়ে না বিরিয়ানি বলতে আছে। হ্যাঁ তো এখন ফ্রাইড রাইস দেখিস করা তো খুবই কাজ না। আরে এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খালি বেরিয়ে আছে। এখন ফ্রাইড রাইস আর চিলি পনিরের বন্দোবস্ত হচ্ছে। মা কি ওই টমেটো গুলো দিয়ে কি চাটনি করবে? না আলুর দম। এতগুলো টমেটো দিয়ে? তো যাই হোক এখন প্রিপারেশন চলছে, প্রিপারেশন চলুক। আর আমাকে মা বলেছিল কড়াইশুঁড়ি ছাড়িয়ে দিতে, আমার তো টাইম হয়নি, তার জন্য আমি ওর করতে পারিনি। আরে টাইম হয়নি না, টাইম হয়েছে, ও পিস বিলা দেখছে। হ্যাঁ এ তুমি কি বললে মা? পিস বিলা? আরে স্পিডস বিলা আজকে হয় না, ওটা দা 50 দেখছিলাম। পিস বিলা এই আরেকজন এসে গেছে। মা পিস বিলাটা কি মা? ও মা হ্যাঁ ও দিদি মোমো খাওয়াবে। ও মা পিস বিলাটা কি মা? তুই যেটা দেখিস রিয়েলিটি শো। মা আমি বাবার মাকে বলছি মা ওগুলো রিয়েলিটি শো, ওগুলো দেখতে হয়। মা তখন বলছে কি রিয়েলিটি? কি মা বলছিলে? রিয়েলিটি শো। হ্যাঁ রিয়েলিটি শো। আমি সব যা বুঝি বলতে পারি, কিন্তু আমাকে এরকম করে বলে আমি এরকম করেই বলি। না সকালবেলা জ্যামকে বলছে এই জিমটা নিয়ে আয় তো। রিয়েলিটি শো কে বলছে রিয়েলিটি শো, স্পিরিটস ভিলাকে বলছে পিস ভিলা। কি তাও বলছে এই তুইও সব রিয়েলিটি শো না দেখে রিয়েলিটি যেতে পারিস না? তারপর কি বলছে না, তারপর আমি বলছি কি ওখানে তো হিন্দিতে কথা বলছে तुम भी बोलोगा तुम भी बोलोगा गो टू द रियलिटी शो। ও বাবা কি আছে না, যাওয়া যায়, সবাই যেতে পারে, ট্যালেন্ট থাকতে হবে। কি থাকতো মা? ট্যালেন্ট। গুড মা তুমি যে আদারে আদারে তো রস কোথা দিয়ে ফিনকি দিয়ে উঠছে। তো যাই হোক এখন এখানে থাকলে হবে না, অনেক গল্প করে নিয়েছি। আর এখন সবকিছু তো দেখে নিলে প্রিপারেশন চলছে, যখন একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আজকের খেতে 4টে বাজবে, রান্না একা এত সব করা তো কেউ আমার সাহায্য করছে না। এই পুজোটা দিয়ে দিল আর ঘরটা মুছে দিল পুটু। আরে তো আদার রস কোথা দিয়ে আসছে, আমার হাত পুরো ভরে গেল। তো যাই হোক একেবারে যখন পুরো প্রিপারেশন হয়ে যাবে, মানে প্রিপারেশন বলতে গিয়ে যখন ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে, চিলি পনিরটা রেডি হয়ে যাবে, তখন তোমাদের সাথে সবকিছু আবার শেয়ার করবো। তাই তো মা? কটা বাজে দেখে? এখন বাজে একটা। তো চলো টানটানা, এখন বাজে দুপুর 2:30। আর আজকে আমার মা রান্না করেছে, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, তার জন্য আমার মা রান্না করেছে ফ্রাইড রাইস, আলুর দম, আর এদিকে রয়েছে চিলি পনির, সবকিছু কিন্তু নিরামিষ। তো চলো খেয়ে দেখি, আমি তো মানে খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। আর আজকে বাবা বললো যে আজকে ফ্রাইড রাইস বানাতে, তাই কিন্তু মা ফ্রাইড রাইসই বানিয়েছে।
তো চলো একটু খেয়ে দেখি। আর আমি কিন্তু এখন ঘরের মধ্যে ভিডিওটা করার জন্য ঘরের মধ্যে আমি কিন্তু মানে ডাইনিং রুমে অতটা আলো নেই, তার জন্য অন্ধকার হয়ে যায় তো আর ভিডিওটা ভালোও আসে না, যার জন্য কিন্তু আমি খাটে বসে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য শুধুমাত্র এরকমভাবে কি গুছিয়ে আনি। তো এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব গরম রয়েছে, একটু একটু করে খাবো আর তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। খুব গরম। ফ্রাইড রাইসটা অত গরম না, আলুর দমটা অত গরম না, যেহেতু অনেক আগে রান্না হয়ে গেছে। চিলি পনিরটা গরম আছে। চলো খেয়ে দেখি, আগে আলুর দমটা দিয়ে খেয়ে দেখছি। দারুণ হয়েছে, দারুণ। মানে শুধু ক্যামেরায় ভিডিও করার জন্য কিন্তু শুধু বলছি না, দারুণ। মানে আমার মায়ের হাতে রান্না দারুণ। এবারে চিলি পনির দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। চিলি পনির, এই যে চিলি পনির, দাও দেখাচ্ছি। এই যে চিলি পনির দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? চিলি পনির দিয়েও দারুণ হয়েছে খেতে। তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা আমাকে জানিও। আর দুপুরের খাবার খেতে খেতে কি আমার ভিডিওটা দেখছো? যারা আমার ভিডিওটা দুপুরে খেতে খেতে দেখছো তারা আমাকে কিন্তু লিখো যে আমি দুপুরবেলা খেতে খেতে দেখছি। তো অবশ্যই কিন্তু লিখো, আর দুপুরবেলা খেতে খেতেই মনে হয় আমার ভিডিওটা কেউ কেউ দেখছো। তো চলো আমি কিন্তু এখন খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। এরকম ভালো খাবার দেখলে লোভ সামলানো যায় না। তো চলো আজকে আমার ভিডিওটা এইটুকুনি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার আজকের দিনটা কমপ্লিট হয়ে গেল, ডে 2 আমার কমপ্লিট। কালকে আবার ডে 3 নিয়ে আসবো। খেতে খেতে এত কথা বলতে নেই, কালকে আবার ডে 3টা নিয়ে আসবো। তো তোমরা খুব ভালো থেকো, আর আমি এখন চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর তোমরা দুপুরে খাবার খেতে খেতে আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা।